মুসলমান ভাইরারে আমার দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যত সময় পর্যন্ত ভালোবেসে না বাসবে তত সময় পর্যন্ত দুনিয়ার মানুষকেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তার মানে বোঝা গেল আমার সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বোঝা গেল আমার মাতা পিতার চাইতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি আমি দুনিয়ার সমস্ত মানুষ থেকে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে যদি বেশি ভালোবাসতে না পারি তত সময় পর্যন্ত আমরা কেউ ঈমানদার বা মুমিন হতে পারবো না। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূলের ভালোবাসা আমার অন্তরে বেশি থাকতে হবে। মুসলমান ভাইরারে আমার দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত সম্পদ আছে, আমার যত কাছের মানুষ আছে, যত সময় পর্যন্ত আমি বেশি ভালোবাসতে না পারবো, এই সব কিছু থেকে যত সময় পর্যন্ত আমি বেশি ভালোবাসতে না পারবো তত সময় পর্যন্ত আমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, পরিপূর্ণ মুমিন হতে পারবো না। তার মানে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর যেই মাপকাঠি দিয়েছেন এর মধ্যে মাপকাঠির নাম হলো আল্লাহর রাসূলকে দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বপর্যায়ে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কি পরিমাণ ভালোবাসছেন সাহাবায়ে কেরাম! এই সাহাবায়ে কেরামের যদি ভালোবাসার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে যাই, রাতের পরে দিন চলে আসবে, দিনের পরে রাত চলে আসবে, এরপরেও আল্লাহর রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল এই ভালোবাসা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত থাকা অবস্থায় হুদায়বিয়ার সন্ধির সময়, সকলেই আমরা অনেকেই জানা আছে, হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার পত্তলিকদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফি এই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গমন করলেন। দরবারে গমন করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়ে হাজির হইলেন তখন এই ব্যক্তি দেখতে পাইলেন, এমন কিছু দৃশ্য দেখতে পাইলেন। এই ব্যক্তি মক্কায় কুরাইশদের কাছে ফেরত আসার পরে এই ব্যক্তি মক্কাবাসীদের কাছে, কুরাইশবাসীদের কাছে কি বর্ণনা দিয়েছিলেন ভালো করে একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান ভাইরারে আমার ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই ব্যক্তি যখন কুরাইশদের মধ্যে ফেরত আসলেন, ফেরত আসার বলে বললেন, ভাই কুরাইশের দল শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যখন গমন করলাম, আমি আল্লাহর রাসূলের দরবারে যখন গমন করলাম, গমন করে আমি দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন কিছু দৃশ্য দেখতে পাইলাম যে আল্লাহ, আমি দুনিয়ার বড় বড় রাজা দরবারের বাদশার দরবারে আমি গমন করেছি, আমি তাদের দরবারে আমি গিয়ে পৌঁছেছি, কিন্তু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমি যেই পরিমাণ যত আদর্শ দেখেছি অন্য কোন রাজা দরবার বাদশার দরবারে আমি এমন আদর্শ দেখতে পাই নাই। মুসলমান ভাইরারে আমার দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই ব্যক্তি এসে বলেন, ও কুরাইশের দল শোনো, আমি দেখতে পাইলাম আল্লাহর রাসূল যখন থুতু নিক্ষেপ করে, থুতু ফেলে, এই থুতু পর্যন্ত সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দেয়, প্রতিযোগিতা শুরু করে দেয়, কে এই থুতু আগে নিয়ে শরীরের মধ্যে মাখতে পারবে, এজন্য এই থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দেয়। কেন রে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পর্যন্ত মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ,
আল্লাহর রাসূলের থুতু মুবারক পর্যন্ত মেশক আম্বারের চাইতে বেশি ঘ্রাণ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক এত পরিমাণ মেশক আম্বারের ঘ্রাণ। শুধু থুতু মুবারক নাই, আল্লাহর রাসূলের গায়ের ঘাম পর্যন্ত, গায়ের ঘামও মেশক আম্বারের চাইতে বেশি ঘ্রাণ ছিলেন। মুসলমান ভাইরারে আমার একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন সাধারণ মানুষ, আল্লাহর রাসূলও ঠিক একই রকমের সাধারণ মানুষ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাধারণ মানুষ থাকার কারণে আমরা যেই পরিমাণ যে রকমের গরমে ঘেমে যাই, আল্লাহর রাসূল গরম হইলে একই রকমের আল্লাহর রাসূল ঘেমে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা আল্লাহর রাসূল দেখতাম কখন ঘামছেন, আল্লাহর রাসূলের ঘাম মুবারক আমরা শিশির মধ্যে ভরে ভরে জমা করে রেখে দিতাম। আল্লাহর রাসূলের ঘাম আমরা কোনো অনুষ্ঠানে অথবা কোনো জায়গায় আমরা যখন গমন করতাম, আমরা যাইতাম কোনো অনুষ্ঠানের মধ্যে, আমরা আল্লাহর রাসূলের এই ঘামটা পারফিউম হিসেবে ব্যবহার করতাম। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক এবং ঘাম পর্যন্ত আল্লাহর রাসূলের মেশক আম্বারের চাইতে বেশি ঘ্রাণ। সাহাবায়ে কেরাম এই আল্লাহর রাসূলের থুতু এবং ঘাম নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতেন। ইনি বলেন আমি এই দরবারে গিয়ে দেখলাম একজন সাহাবী তিনার অনুসারী যারা আছে, একজন সাহাবীকে আমি দেখলাম না মাথা উঁচু করে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে সরাসরি কথা বলতে। এত আদব আখলাক আমি কোন রাজ দরবারে গিয়ে আমি দেখতে পাই নাই। যে পরিমাণ আদব আখলাক, সুন্দর আদব আখলাক আমি দেখতে পেয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবারে। ওই তারা হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবারে এরকমের রাজ দরবার আমি পৃথিবী যত জায়গায় গমন করেছি, এরকমের রাজ দরবার আমি আর পৃথিবীর কোথাও দেখতে পাই নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, সব কিছু ভালোবাসার উদাহরণ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পরিপূর্ণ সুন্নাতের আদর্শ গ্রহণ করেছেন, এটারও উদাহরণ সাহাবায়ে কেরাম। এদের থেকে যদি আমরা একটুখানি সবক দিতে পারি, আমাদের জীবনটা একদম সোনায় সোহাগা, আমাদের জীবনটা পুরো সার্থক হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গায়ের মধ্যে সিঙ্গা লাগিয়েছিলেন, একবার গায়ের মধ্যে সিঙ্গা লাগিয়েছিলেন। গায়ের মধ্যে সিঙ্গা লাগানোর পরে আল্লাহর রাসূলের কিছু রক্ত মুবারক সিঙ্গার মাধ্যমে বের হয়ে আসছিল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, যাও তুমি এই রক্তটুকু তুমি এক জায়গায় দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্তটা নিয়ে চলে গেলেন। মুসলমান ভাইরারে আমার, দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনার রক্তটা নিয়ে যখন ওইখান থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। আল্লাহর রাসূলের কাছে যখন এসে হাজির হইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়েরকে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তুমি ওই রক্তটা কি করেছো? মুসলমান ভাইরা আমার, একটু এখানে দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রক্তটা দাফন করি নাই, আমি ওই রক্তটা, আপনার ওই রক্ত মুবারক আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের পান করে ফেলেছি। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত পান করে ফেলেছেন।
রক্ত পান করে ফেলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন, শোনার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জুবায়ের, আমার রক্ত যেই শরীরের মধ্যে প্রবেশ করবে ওই শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক আমার শরীরের মধ্যে প্রবেশ করলে আমি কত বড় সোহাগা, রক্ত পান করেছি তো আমার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহির চেহারা মুবারকের মধ্যে দুইটা কড়া ঢুকে গিয়েছিল। উহুদের যুদ্ধের ময়দানে যখন সাহাবা একরাম পুরা ছত্রভঙ্গ হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে দুইটা কড়া ঢুকে গিয়েছিল। কড়া ঢুকে যাওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে ওই কড়া দুটো খোলার জন্য এর দৌড়ে আসার পর হযরত আব্দুল্লাহ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, ভাই আবু বকর, তোমাকে আমি হাত জোড় করে বলছি, সাবধান সাবধান, তুমি এই কাজটুকু করবা না, এই সুযোগটুকু তুমি আমাকে দাও, আমি আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে কড়া দুটো বের করার সুযোগ আমাকে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারক থেকে কড়া বের করার জন্য আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত দিয়ে টান দিলে ইচ্ছা করলে বের করতে পারতেন, কিন্তু তিনি তা না করে আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে কড়া দুটো বের করার জন্য তিনি মুখ লাগায়া দিলেন। এই কড়া দুটো বের করার জন্য আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁত লাগিয়ে দিলেন। দাঁত লাগিয়ে জোরে একটা টান দিলেন। জোরে টান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে একটি কড়া খুলে চলে আসলো। এরপরে এর সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাঁতও ভেঙে গেল। মুসলমান ভাইরা রে আমার, দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, এই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনার দাঁত একটা পড়ে গিয়েছে, এরপরেও তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। এরপরে এই আবু উবাইদা ইবনে জাররাহ আরেকটা কড়া খোলার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপরে দাঁত দিয়ে যখন টান দিলেন আরেকটা কড়া খুলে গেল। সাথে সাথে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দাঁত পর্যন্ত দাঁতও খুলে চলে আসলো। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কড়া দুটো খুলে ফেললেন, কড়া দুটো খুলে ফেলার পর তিনার সাথে সাথে দাঁত দুইটা পড়ে গেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দৃশ্য দেখার পরে যখন কড়া দুইটা খুলে ফেললেন, আল্লাহর রাসূলের চেহারা মুবারকটা পুরা রক্তে রঞ্জিত হয়ে গেল। পুরা রক্তে রঞ্জিত হয়ে যাওয়ার পর দূর থেকে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসে বললেন, ছেড়ে দাও ছেড়ে দাও, সবাই দূর হয়ে যাও, আমি আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে রক্ত পরিষ্কার করব, আমি আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে রক্ত পরিষ্কার করব। এই বলিয়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে রক্তগুলো জিহ্বা দ্বারা চেটে 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 তিনি চেহারা পরিষ্কার করে দিলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি চেটে চেটে আল্লাহর রাসূলের চেহারা মুবারক পরিষ্কার করে দিলেন, আল্লাহর রাসূল মালিক বিন সিনানকে ডেকে ডেকে বললেন, মালিক বিন সিনান রে, লান তামাসসাকান নার, ও মালিক বিন সিনান রে, তুই যেই শরীরের মধ্যে আমি নবীজির রক্ত প্রবেশ করেছে ওই শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জাহান্নামের আগুনে জ্বালাবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক
যেই শরীরের মধ্যে প্রবেশ করেছে সেই শরীর কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। কেমন আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা জামানা দিয়েছিলেন, কেমন মানুষ, ওই সোনার যুগের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরামদের কপাল কি সুন্দর রেখেছেন যে সাহাবা একরাম আল্লাহ রাসূলের রক্ত মোবারক একটু পান করেছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এই উহুদের যুদ্ধের ময়দানে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই। ইবলিস শয়তান খবর ছড়িয়ে দিয়েছে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সাথে সাথে মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে চলে আসলো। কিরে, আমার নবী দুনিয়ার জমিনে থাকবে না, আমার নবীজি ওই উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, এটা আমরা মুসলমান হয়ে, আমরা নবীর সাহাবী হয়ে সহ্য করতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরারে আমার, দিল দিয়ে বুঝার চেষ্টা করবেন। মহিলারা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এইটা মহিলারা সহ্য করতে পারলেন না। আনসারী এক মহিলা, সে উহুদের ময়দানের উদ্দেশ্যে দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি রাস্তার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এরপরে বললেন, ও ভাই বলো, আমার নবীজির কি অবস্থা, নবীজি উহুদের ময়দানে কেমন আছে? মুসলমান ভাইরারে আমার, একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই মহিলা যখন বললেন, একটু বলো আমার নবীজি উহুদের ময়দানে কেমন আছে, সাথে সাথে মহিলাকে জবাব দেওয়া হলো, তোমার নবীর কথা বাদ দাও, তোমার স্বামী এই উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই কথা শোনার সাথে সাথে মহিলা ইন্না লিল্লাহ পড়ে আবার সামনের দিকে দৌড় শুরু করলেন। আবার সামনের দিকে গিয়ে একজনকে বললেন, ভাই বলো আমার নবীজির কি অবস্থা, একটু বলে দাও। এরপরে ওই ব্যক্তি বলল, তোমার স্বামী, তোমার সন্তান এই উহুদের ময়দানে শহীদ হয়েছে। তিনি কোনো ভ্রুক্ষেপ না করে ইন্না লিল্লাহ পড়ে আবার সামনের দিকে অগ্রসর হইলেন। আবার সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর এই মহিলা ইন্না লিল্লাহ পেরেশান অবস্থায়, পেরেশানি অবস্থায় আবার সামনের দিকে অগ্রসর হওয়ার পর আর একজনকে জিজ্ঞাসা করলো, ভাই বলো আমার নবীজি উহুদের ময়দানে কি অবস্থায় আছে? এই কথা শোনার সাথে সাথে ওই মহিলা বলল, এই উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়েছেন। এভাবে তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার সামনের দিকে অগ্রসর, বলে দুনিয়ার সব শহীদ হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবী যদি সহি সালামতে থাকে এটাই আমার জন্য, আমার কাছে সবচাইতে বড় পাওয়া। এই বলে তিনি সামনের দিকে আবার অগ্রসর হলেন। আবার অগ্রসর হয়ে আবার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই বলো আমার নবীজির কি অবস্থা, আমার নবীজির কি অবস্থা, আমাকে একটু জানায় দাও। এরপরে আল্লাহর রাসূলের খবর যখন জানতে চাইলেন, এক ব্যক্তি বললেন, ও মহিলা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে সহি সালামতে আছেন। তিনি এই মদিনার দিকে, মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন, আসতেছেন, সুতরাং কোনো টেনশন করো না। এই কথা বলতে বলতে পাশ থেকে আর একজন ব্যক্তি হাত ইশারা করে দেখালেন, ওই দেখো পয়গম্বর আসতেছে, ওই দেখো পয়গম্বর আসতেছে। এইটা বলে যখন নবীজিকে দেখাইলেন, ওই মহিলা সঙ্গে সঙ্গে নবীজির দিকে তাকাইলেন, দৌড়ে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে দেখে মহিলা এবার চক্ষুকে শীতল করলেন। চক্ষু শীতল করে এই মহিলা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ও পয়গম্বর আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, আমার যত সব মুসিবত, আপনি যে সহি সালামতে আছেন এটা শোনার পরে কোনো মুসিবত আমার কোনো কিছু করতে পারবে না, সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ, আপনি যে সহি সালামতে আছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার স্বামী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে,
আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নেই। আমার বাবা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। আমার সন্তান এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। আমার সন্তানাদি সবাই শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। তবে ও আল্লাহর রাসূল, আপনি যে জীবিত আছেন, সহি সালামতে আছেন, এইটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আজকে আপনার আমার ভালোবাসা কোথায়? এ ভাই, এই উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তীর নিক্ষেপ করতেছিল, একজন সাহাবী দৌড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে আল্লাহ রাসূলের দিকে চেহারা দিয়ে পিঠকে পিছনের দিকে দিয়ে ঢাল স্বরূপ পিঠকে লাগিয়ে দিলেন। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি পিঠ করে দাঁড়াইলেন না, কারণ এটা বিয়াদবি হবে। এই বিয়াদবি হওয়ার কারণে আল্লাহ রাসূলের দিকে পিঠ করে দাঁড়াইলেন না। যত তীরগুলো আসছে আল্লাহর রাসূলের সামনে থেকে তিনি এই তীরগুলোকে প্রতিরোধ করেছেন। যুদ্ধ শেষে দেখা গেল, বর্ণনা মতে পাওয়া যায় 70 কিংবা 80টা তীরের চিহ্ন এই পিঠের মধ্যে পাওয়া গিয়েছে। এত পরিমাণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এজন্য ভাইরা আমার, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না, শুধু আল্লাহ রাসূলের তো জায়গায় আমরা তাদেরকে আমাদের চুলের কাটিং হয় মেসি নেইমারের মতো, আমাদের চুলের কাটিং হয় নায়ক নায়িকাদের মতো। আজকে এই কারণেই তো আমরা মুসলমান জাতি সমস্ত জায়গায় অপদস্থ আর লাঞ্ছিত করছি। অথচ আপনি তাকায়া দেখেন ওই উহুদের ময়দানে, আপনি বদরের যুদ্ধের দিকে তাকায়া দেখেন, মাত্র 313 জন সাহাবী হাজার কাফেরের মোকাবেলায় তারা যুদ্ধে জয়লাভ করেছিলেন। কারণ একটাই, আল্লাহর রাসূলের আদর্শ। আজকে দেখা যায় মুসলমানরা অর্থের দিক দিয়ে সচ্ছল, আজকে মুসলমানের সংখ্যাও বেশি, মুসলমানদের অর্থও বেশি, তারপরেও মুসলমান আজকে সব জায়গায় অপদস্থ লাঞ্ছিত। এর কারণ একটাই, মুসলমানরা আজকে সব জায়গায় অপদস্থ লাঞ্ছিত একটাই কারণ, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, নবীজির সুন্নত নাই। মুসলমান ভাইরারে আমার দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আজকে আমরা কেন অপদস্থ লাঞ্ছিত হই? অনেক কাফের বেঈমান মুশরিকের দল পর্যন্ত চায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, আল্লাহর রাসূলের আদর্শ পড়ে তারা ইসলামের ছায়াতলে আসবে। কিন্তু দেখা যায় আজকে মুসলমানদের যে অবস্থা, নবীজির আদর্শ না থাকার কারণে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত থাকছে। মুসলমান ভাইরারে আমার লক্ষ্য করে বুঝবেন, মাইকেল হার্ট নামে একজন ব্যক্তি আছে। এই ব্যক্তি দ্য 100 নামক একটা বই লিখেছেন। এই বইয়ের মধ্যে তিনি 100 মনীষীর জীবনী লিপিবদ্ধ করেছেন, 100 মনীষীর জীবনী লিখেছেন, 100 মনীষীর জীবনী লিখেছেন। এই 100 মনীষীর জীবনীর ভিতরে সর্বপ্রথম আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে আগে লিপিবদ্ধ করেছেন। মুসলমান ভাইরারে আমার, এই মাইকেল হার্ট ইহুদি অথবা খ্রিস্টান হয়ে কেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে লিপিবদ্ধ করেছে? কেন লিপিবদ্ধ করেছে? ওই এলাকার মানুষগুলো তার কাছে প্রশ্ন করলো, ভাই তুমি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে তুমি হয়তোবা মুসা অথবা ঈসার জীবনী সর্বপ্রথম আনবা, কিন্তু তুমি তা না করে কেন তুমি আল্লাহর রাসূলের জীবনীটাকে আগে এনেছো, মুসলমানদের নবীর জীবনী আগে এনেছো? মুসলমান ভাইরারে আমার একটু দিলের কানটা লাগায়া দেন। এরপরে যখন তাকে প্রশ্ন করা হলো, ভাই আমি 100 মনীষীর জীবনী যখন ভেবেছি, আমি 100 মনীষীর জীবনী আমার বইটার মধ্যে লিপিবদ্ধ করব, আমি এইটা চিন্তা করে আমি যখন চিন্তা করলাম লিখব, আমি চিন্তা করে আমি 100 মনীষীর জীবনী একবার নয়, বারবার নয়, সকলের জীবনী আমি বারবার পড়েছি। একবার দুইবার নয়, বারবার আমি সকলের জীবনী পড়েছি। পড়ার পরেও আমি আল্লাহর রাসূলের মতো এত সুন্দর আদর্শ, এত সুন্দর জীবনী আমি কারোর
মধ্যে পাই নাই। আমি বিশেষ করে আল্লাহ রাসূলের জীবনী একবার নাই, আমি একবার নাই, বারবার বারবার আমি হাজারবার আমি আল্লাহর রাসূলের জীবনী আমি পড়েছি। এরপরে আমি চিন্তা করলাম যতগুলা মনীষীর জীবনী পড়লাম এর মধ্যে থেকে আল্লাহর রাসূলের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মতো এত সুন্দর জীবনী আর কারো নাই। এজন্য আমি আল্লাহর রাসূলের মুহাম্মাদের জীবনীটাকে আমি আগে এনেছি। এ নবীর উম্মত, ভালো করে লক্ষ্য করে খেয়াল করে কান দিয়ে লক্ষ্য করে শুনবেন। মুসলমান ভাইরারে আমার একটু দিলের কানটা লাগায়া দেন। এই ব্যক্তিকে প্রশ্ন করা হইল, ভাই আপনি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে আল্লাহর রাসূলের আদর্শ পড়ে আপনি এত পরিমাণ আকৃষ্ট হয়েছেন যার কারণে আপনি তার জীবনীটাকে সর্বপ্রথম আগে এনেছেন, সর্বপ্রথম আপনি এনেছেন, কিন্তু আপনি তার আদর্শ দেখে মুসলমান হন না কেন? ভাই একটু লক্ষ্য করবেন। এই জায়গায় সেই মাইকেল হার্ট বলেছিল, ভাই আমি রাত্রেবেলা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার যখন পড়ি আমার দু চোখের পানি আমি ধরে রাখতে পারি না, আমার দু চোখের পানি দর 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 করে পড়তে থাকে। কিন্তু আমি যখন এই রাত্রেবেলা পড়ি আর আমি চিন্তা করি আমি আল্লাহর রাসূলের জীবনী দেখে এত এত আকৃষ্ট হয়েছে, আমি চিন্তা করি যে আমি আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু আমি সকালবেলা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি যখন বাড়ি থেকে বের হই আমি কোনো ইমাম সাহেবের কাছে যাব, আমি কোনো আলেমের কাছে যাব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু আমি যখনই আমি ঘর থেকে বের হই আমি ইমাম সাহেবের কাছে যাওয়ার আগে আমি বর্তমান মুসলমানদের যে অবস্থা, যাদের মধ্যে নবীজির আদর্শের সাথে কোনো মিল নাই, নবীজির জীবনীর সাথে কোনো মিল নাই, নবীজির সুন্নত নাই, এদের যে চলাফেরার যে অবস্থা, আমি এইটুক রাস্তা যাইতে যাইতে আমি মুসলমান গ্রহণ করা থেকে আমাকে এই মুসলমানরাই বিরত রাখে। সুতরাং এদের আদর্শ দেখার কারণে আল্লাহর রাসূলের আদর্শ এবং এই মুসলমানদের আদর্শের সাথে কোনো মিল নাই, যার কারণে আমি মুসলিম ধর্ম গ্রহণ করা থেকে আমি বিরত থাকি। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আল্লাহর রাসূলের আদর্শ যদি আমি ঠিক মতো আদায় করতে পারি, আল্লাহর রাসূলের আদর্শ যদি আমি যদি আমার জীবনের মধ্যে ধারণ করতে পারি, আপনি যদি আল্লাহর রাসূলের আদর্শ জীবনের মধ্যে ফিট করতে পারি, দুনিয়ার ভিতরে যত নাস্তিক বেঈমান আছে, যত ইহুদি খ্রিস্টান আছে, কত বেঈমানের দল আছে যারা আল্লাহর রাসূলকে সহ্য করতে পারে না, এই নাস্তিকগুলা পর্যন্ত পালাতে আমাদের এই আদর্শ দেখে তারা এই দেশ ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। সময় স্বল্পতার কারণে আলোচনা করে শেষ করতে পারলাম না, আলোচনা চলতে থাকবে।